সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। সম্পদ, টাকা পয়সা সম্পদ সবাই চায় বেশি হোক, বৃদ্ধি পাক। আল্লাহর একটি নাম আছে ইয়া বাসিতু পড়ুন। ইয়া বাসিতু পড়লেই ইনশাআল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি পাবে। কখন পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন, সব বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ৯৯টি নাম আছে। এই ৯৯টি নাম যদি কেউ অর্থ সহ মুখস্থ করতে পারে তাহলে সে জান্নাতি। কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা আল্লাহর যে নাম, এক একটি নামের এক এক ধরনের অর্থ, এক এক ধরনের গুণ। যেই নাম যেই অর্থের সাথে মিলে যায় সেই কাজের জন্য আমরা সেই নাম ধরে ডাকে আল্লাহকে চাইব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে খুব সহজে দিয়ে দিবেন। আল্লাহ চাই আমরা তার সুন্দর সুন্দর নামগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা চাই। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমরা চাইতে পারি না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ পাক অবশ্যই দিবেন। আল্লাহ পাক তো আমাদেরকে যদি সমস্ত দুনিয়া আমাকে দান করে দেয় তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আর আল্লাহ যদি আমাকে কিচ্ছু না দেয় তা তো আল্লাহর কোনো লাভ নাই। তো আমরা চাইবো, বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহকে চাইবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। তো যেটা বলছিলাম, সম্পদ বৃদ্ধির জন্য পড়তে হবে ইয়া বাসিতু পড়তে হবে 10 বার। 10 বার পড়তে হবে। কখন পড়তে হবে? ঘুম থেকে উঠে। আমরা যখন ঘুমাবো ঘুম থেকে উঠে পড়বো ইয়া বাসিতু 10 বার। 10 বার পড়বো এবং সেটা 10 বার পরে হাতে ফু দিব। হাতে ফু দিয়ে সেই হাতটা মুখমণ্ডল মাসে করে নিব। ব্যাস, এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। তারপর আমরা দোয়া করব। দোয়া না করলেও হবে, কারণ আল্লাহ পাক জানে আমি কি উদ্দেশ্যে ইয়া বাসিতু 10 বার পাঠ করলাম। তবে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ যতক্ষণ পর্যন্ত পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে দোয়াটা পৌঁছায় না, দোয়াটা ঝুলতে থাকে। যখন আমরা দুরূদ পড়ে ফেলি তখন সেই দোয়া আল্লাহর কাছে চলে যায়। তো সেজন্য আমরা সবসময় দুরূদ পাঠ করব। দোয়া করার সময় শুধু দুরূদ পাঠ করলে হয়ে যায়। আপনার যে মনের কি চাহিদা আছে, মনের কি চাওয়া আছে, মনের কি ভাষণা আছে, সেটা আল্লাহর কাছে সরাসরি ব্যক্ত না করলেও চলবে। শুধু যদি আপনি মোনাজাতের মধ্যে দুরূদ দিয়ে মোনাজাত শেষ করে দেন তাহলে আল্লাহ পাক বুঝে নেবে আপনার কি কি প্রয়োজন। সে যে আল্লাহ পাক আগেই বুঝে নিয়েছেন। তো ওই দুরূদের মাধ্যমে আল্লাহ পাক আপনার সেই চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করে দেবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।